তাদের অনেকেই এসছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। তিনি এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে দেশের সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে, দেশের খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে তিনি দেশের ইতিহাসে সর্ববৃহৎ ত্রাণ তৎপরতা এবং সহায়তা কর্মসূচি শুরু করেছে। দেশের ১৩ কোটি বেশি পরিবারকে, অর্থাৎ প্রতি পরিবারে যদি ৫ জন করে ধরি ৬ কোটি, এর পাশাপাশি তিনি নানা কর্মসূচির মাধ্যমে আরও ১ কোটি মানুষ, অর্থাৎ ৭ কোটি মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের কথা মাথায় রেখে আমি তার সাথে বেশ কয়েকবার আলোচনা করেছি। তিনি আমাকে সাংবাদিকদের সহায়তা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন। সেই মোতাবেক আমরা যে সমস্ত সাংবাদিক এই করোনা ভাইরাসের মধ্যে চাকরিচ্যুত হয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, যারা অনেকদিন ধরে চাকরি যাদের নাই, এই 3টি ক্যাটাগরিতে আমরা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, এককালীন 10,000 টাকা করে। একটু আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতি বলে গেছেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলে গেছেন যে ভারত, পাকিস্তান, নেপালে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়নি। এটি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার এই ধরনের সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে এবং আমরা প্রাথমিক পর্যায়ে এই খাতে, অর্থাৎ করোনা ভাইরাসের প্রেক্ষিতে যে সহায়তা কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 2,30,00,000 টাকার মতো আমরা বরাদ্দ দিয়েছিলাম। আমার চেষ্টা ছিল আরও কীভাবে এখানে অর্থের পরিমাণ বৃদ্ধি করা যায়। সেই চেষ্টায় আমরা অনেক গলদঘর্ম হতে হয়েছে, কারণ আমাদের মন্ত্রণালয়ের অব্যয়িত অর্থগুলো আবার সেটি অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে এনে সেটা অন্য খাতে দিতে হয়। সেটি করতে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালাতে হয়েছে। আমি নিজে অর্থমন্ত্রী, অর্থ সচিবের সাথে কথা বলেছি। আমি এই কাজগুলো করার জন্যই আমি পার্লামেন্ট থেকে সরাসরি অফিসে গেছি 1 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা অফিসে ছিল, 1.5 ঘন্টা অফিসে বসে এই কাজগুলোই করেছি এবং শেষ পর্যন্ত আরও 2 কোটি টাকা এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 4,30,00,000 টাকার বেশি এই খাতে আমরা এই পর্যন্ত বরাদ্দ দিয়েছি। আজকে সেখান থেকে প্রাথমিক পর্যায়ে যে 1.5 কোটি, অর্থাৎ 1,500 সাংবাদিকের মধ্যে সারা দেশে দলমত নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত করে 1,500 সাংবাদিকের মধ্যে আমরা যে প্রাথমিক পর্যায়ে এই অনুদানটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই কর্মসূচিটি আজকে আমরা শুরু করছি। কিছু প্রতীকী অনুদান দিয়ে আমরা সেটি শুরু করছি। আমরা সবসময় বলে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে সব দল মতের সাংবাদিকরা পায়, কারণ আমরা মনে করি যে রাষ্ট্র সবার, সুতরাং রাষ্ট্রের সহায়তা সবাই পেতে হবে। সে আমাদের দল সমর্থক না হোক, আমাদের করার সমালোচক হোক, কিংবা সভা সমিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সহ সরকারের সমস্ত মন্ত্রীদের, তথ্যমন্ত্রী সহ সবার সমালোচনা করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্র যখন সহযোগিতা করছে তার প্রতিও রাষ্ট্র হাত বাড়িয়ে দিবে এবং আমরা সেই কাজটি করেছি। এবং আমি ইউনিয়নকে বারবার বলেছিলাম, তারাও তালিকা প্রণয়ন করার সময় সেইভাবে তালিকাটি প্রণয়ন করেছে, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সারা দেশের সাংবাদিকদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের সাংবাদিকদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাংবাদিকদের মধ্যে এটি বিতরণ করা হবে।
পরবর্তী পর্যায়েও অন্য যারা বাদ গেছে তারা ক্রমান্বয়ে পাবে। সুতরাং এই খাতে আমরা যেহেতু বরাদ্দ হার অনেক আছে, সুতরাং অন্যরাও এই খাত থেকে বরাদ্দ পাবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের থেকে প্রতি বছর এই কল্যাণ ট্রাস্টটিও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই গঠন করেছে এবং সেই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকেও প্রতি বছর কয়েকশো সাংবাদিককে সহায়তা দেওয়া হয় এবং আজকে সেই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই করোনা ভাইরাসের মধ্যে সাংবাদিকরা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। যারা যে সমস্ত সাংবাদিক আক্রান্ত হয়েছে তারা সবাই দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছে এবং যে সমস্ত সাংবাদিক মৃত্যুবরণ করেছে দায়িত্ব পালন করতে গিয়ে তারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং আমরা কল্যাণ ট্রাস্ট থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেককে 3 লক্ষ টাকা করে আমরা দেওয়ার, তাদের পরিবারকে 3 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে সেটিও কয়েকজনের মধ্যে বিতরণ করা হবে। হুমায়ুন কবির খোকন আমার খুব ঘনিষ্ঠ সাংবাদিক ছিল। আমি তথ্যমন্ত্রী হয়েছে তো বছর দেড়েক, কিন্তু সাংবাদিকদের সাথে কাজ করি বহু বছর ধরে। সুতরাং বহু সাংবাদিক আমার কাজের মধ্য দিয়ে আমার সাথে ঘনিষ্ঠতা হয়েছে, তার মধ্যে হুমায়ুন কবির খোকনও একজন। তার মৃত্যুর পরপরই প্রথম আমার সেটা বিশ্বাস হয়নি। পরে যখন নিশ্চিত হলাম তখন আমি কিন্তু মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কথা বলে মালিক কর্তৃপক্ষকে আমি অনুরোধ করেছি অন্তত 10 লক্ষ টাকা যেন সহায়তা করা হয় এবং তারা সেটি করতে সম্মত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যাপারে কথা বলেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে নামগুলো আমরা পাঠাবো যারা মৃত্যুবরণ করেছে, যাতে প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল থেকেও কিছু একটা ব্যবস্থা গ্রহণ করা যায়। সুতরাং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। আজকে আমরা কল্যাণ ট্রাস্ট থেকেও 2019-20 অর্থ বছরে 199 জন সাংবাদিককে অনুদান প্রদান করা হয়েছে। অনেকগুলো বিতরণ হয়েছে, বাকিগুলো বিতরণ করা হবে, অর্থাৎ আজকে যে অর্থ বছরটি শেষ হচ্ছে। এবং এই খাতেও প্রায় 2 কোটি টাকা, 1,69,25,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমি সাংবাদিকদের বিষয়টি সাংবাদিকদের দৃষ্টিতেই দেখার চেষ্টা করি। সেই দৃষ্টিতে দেখার চেষ্টা থেকে সাংবাদিকদের জন্য কিছু করার চেষ্টাটাও আমার থাকে প্রতি মুহূর্তে এবং সেটি করার চেষ্টা সবসময় করে যাচ্ছি। সাংবাদিকদের জন্য পেনশন, রাষ্ট্র, আমাদের দেশ সবার জন্য পেনশন প্রবর্তন করার একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়ন হলে সব পেশার মানুষ পেনশনের আওতায় আসবে। সেটি কীভাবে হবে সেই পদ্ধতিটি পরের বিষয়, কিন্তু সবাইকে পেনশনের আওতায় আনার সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করেছে। আরেকটি বিষয় আমি আগেও আলোচনা করেছি, আজকেও বলব যে প্রত্যেকটি মিডিয়া হাউস, আজকে আমি আপনাদের মাধ্যমে মিডিয়া হাউসের কাছেও এই নিবেদনটি করব এবং ইউনিয়নকে বলব মিডিয়া হাউসগুলোকে বলার জন্য, সেটি হচ্ছে প্রত্যেক মিডিয়া হাউস যেন গ্রুপ ইন্স্যুরেন্স করে সাংবাদিকদের। গ্রুপ ইন্স্যুরেন্সে বেশি টাকা লাগে না। কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স থাকলে সে অটোমেটিক সেখান থেকে কিছু টাকা পাবে। একই সাথে তিনি অসুস্থ হলে, সিভিয়ার অসুস্থ হলেও সেখান থেকে টাকা পাওয়ার সুযোগ থাকে। সুতরাং এই বিষয়টি আমি প্রত্যেক মিডিয়া হাউসকে অনুরোধ জানাবো এবং অত্যন্ত দুঃখজনক অনভিপ্রেত যে এখন অনেক সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছে। রাষ্ট্র মানবিকতার কথা বিবেচনায় করে মাননীয় প্রধানমন্ত্রী মানবিকতার বিষয়টি মাথায় রেখে হাত প্রসারিত করলেও অনেক ক্ষেত্রে অনেকের কাছে আমরা সেই মানবিকতাটা দেখতে পাচ্ছি না। এটি অত্যন্ত দুঃখজনক। আমি সবাইকে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখার জন্য বিনীত অনুরোধ জানাই। আর আমি মনে করি যে এই করোনা ভাইরাস কিছুদিন পরে নিশ্চয়ই কেটে যাবে। কখন কাটবে সেটি অবশ্য জানি না, কারণ একবার বলেছিল এপ্রিলে কমে যাবে, গরম আসলে কমে যাবে, তারপর এপ্রিল গিয়ে মে গেল, জুনও
চলে গেল, জুলাই মাসে আরও বেড়ে যাচ্ছে দেখা যায়, কারণ আজকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সুতরাং এটি কখন যাবে বলা যায় না, তবে এক সময় কেটে যাবে। প্লেগ পৃথিবীতে 3 বছর পর হয়েছে, স্প্যানিশ ভাইরাস তাও পৃথিবীতে কয়েক বছর ছিল। এটি কখন যাবে জানি না। তখন অবশ্য মেডিকেল সায়েন্স অনেক দুর্বল ছিল আজকের তুলনায়, মানুষের রোগ মোকাবেলা করার সামর্থ্য কম ছিল তখন, প্রযুক্তিগত দিক দিয়ে বা মেডিকেল সায়েন্সের দিক দিয়ে। এখন যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে হয়তো আমরা সহসা এটির হাত থেকে মুক্তি পাব, কিন্তু এর মধ্যেও আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় রেখেই আমাদেরকে চলতে হবে। আমি একদিনের জন্য বসে নাই, এই করোনা ভাইরাসের পর থেকে একদিনের জন্য বসেছিলাম না, বসে নাই, অনেকেই বসে নেই। মাননীয় প্রধানমন্ত্রী একদিনের জন্য বসে নেই, উনি অফিস করেন, সারা দেশে মাঠ প্রশাসনের সাথে কথা বলেন, পার্লামেন্টে যান, আবার মন্ত্রীদেরকে সাক্ষাৎকার দেন। তো সুতরাং একদিনের জন্য বসে না। তাই তিনি বলেছেন যে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারীকে মোকাবেলা করে সম্মুখপানে এগিয়ে যাব, এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় অনুষঙ্গ হিসাবে কাজ করছে এবং করবে। কারণ সংবাদ মাধ্যম, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং এই করোনা ভাইরাসের সময় সাংবাদিকরা যেভাবে কাজ করছে এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো যেভাবে গুজব প্রতিরোধে, অপপ্রচার প্রতিরোধে কাজ করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদেরকে একযোগে কাজ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা এসছেন এখানে, আমি মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছিলাম, কেউ আশা করেনি যে এভাবে এখানে আসতে হবে, কিন্তু অনেকে আসতে হচ্ছে। কার কখন কী হয় বলা যায় না। সুতরাং আমার মনে আছে কদিন আগে খন্দকার মোজাম্মেল হক ঈদের আগে আমাকে ফোন করেছিল। উনি নিজে আমাকে বললেন যে আমি সাংবাদিকদের জন্য একটা তহবিল করছি, প্রত্যেক সাংবাদিককে 3,000 টাকা করে দিল। আমি বললাম যে 3,000 টাকা কী হবে? বললেন না, যুদ্ধের পারিনি, 3,000 টাকা করে দিই, আপনি কিছু সহযোগিতা করেন। আমি কিন্তু ওনার কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছিলাম। উনি নিজে সাংবাদিকদের করোনা ভাইরাসের মধ্যে সহযোগিতার জন্য উনি নিজে তহবিল করে অনেকটা সহযোগিতা করেছেন, আর উনি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন। দেখো, আরো বহু মানুষ আছে যারা এই করোনা ভাইরাসের সময় অন্যের জন্য হাত প্রসারিত করে কাজ করছিলেন, পরে নিজেই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কিংবা আক্রান্ত হয়েছে। তাই আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন করোনা ভাইরাসের এই মহামারী থেকে আমাদের দেশকে, পৃথিবীকে রক্ষা করে। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মহামারীকে মোকাবেলা করব, সম্মুখপানে এগিয়ে যাব। প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।